আপনারা তো অনেকেই অনেক কিছু জানেন, তাই না? আপনাদের তো জানার শেষ নেই। তো আমি আপনাদের মাঝে যে জিনিসটা তুলে ধরবো, যেই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যা শুনলে আপনার শরীরের পশম খাড়া হয়ে যেতে পারে। কারণ আল্লাহ কিতাবও নাজিল করেছে, কোরআনও নাজিল করেছে। কোরআনের ভাষা, কিতাবের ভাষা সম্পূর্ণই সঠিক। আপনারা জানেন বাংলাদেশে 60 গঞ্জ মসজিদ আছে না? তো 60 গঞ্জ মসজিদের উদাহরণ কি আসছে জানেন? 30 পারা কোরআন, 30 পারা কিতাব, দুটাই সমানে। মসজিদে কাতার আছে একটা, মানে কোরআনের উদাহরণ আপনি কিতাবে পাচ্ছেন, কিতাবের উদাহরণ আপনি কোরআনে পাচ্ছেন। কি? কোরআনের আলো আদর্শ পাঠ কোরআন শরীফ, আসমানি কিতাব, সবই সত্য। তো দেখেন, অনেকেই বলে যে 60 গঞ্জ মসজিদে গঞ্জুম 60টে না, 59টে। তো আছে, এটারও রহস্য আমি বলে দেব। এটার রহস্য, ধরেন 30 পারা কোরআন শরীফের ভিতরে একটা পারা কোরআন চুরি করে। কারা? এই নাস্তিক জালেমরা করে এই একটা পাড়া কেটে এখানে বহুত রকম ভুল তথ্য দিয়ে এটা 30 পাড়া সম্পূর্ণ করে। কিন্তু তাদের 30 পাড়া এক জায়গায় নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে তো মুসলমান সব এক জায়গায় থাকবে না, থাকবে না। এই মুসলমান সবাই এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ কারোর কথা শুনছে না, কেউ আল্লাহর আদেশ মানছে না, কারোর ভিতর সত্য কথা নেই, সব মিথ্যে কথায় ভরে গেছে। তাই দেখেন, যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদে এখন কমিটি হয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি টাকা আদায় করবে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি টাকা আদায় করবেন। তার ইনকামটা কিভাবে হালাল আছে না হারাম আছে দেখতে হবে না? না, সব কিন্তু একসাথে মিক্স করছে। তো দেখেন, মসজিদে আছে সুদের টাকা, ঘুষের টাকা, মাদকের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজের টাকা, মানুষের হক মেরে খাওয়া টাকা যাচ্ছে। তো তাহলে আপনার নামাজ আদায় করবেন কীভাবে?